হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদম সহজ উপায়ে চিকেন কষা রান্না করেছি। রান্নাটি করতে যেসব উপকরণগুলি ব্যবহার করেছি সেগুলি একবার দেখে নিন। প্রথমেই আস্ত গরম মশলা, লবণ, জিরে ও ধনে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, আদা এবং রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ এবং গরম মশলা। প্রথমেই চিকেনটিকে ভিনিগার এবং লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কার সেই পেস্টটি। তারপর কিছুটা পেঁয়াজ কুচি। এরপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং সাদা তেল। চিকেনটিকে এইবার ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 30 থেকে 45 মিনিট মতো ঢেকে রাখতে হবে। এবার অন্যদিকে একটি ফ্রাইং প্যান গরম করে নেব। তারপর এখানে দিয়ে দেব সাদা তেল। এরপর কেটে রাখা আলুগুলিকে আমি লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পাঁচ 7 মিনিট আলুটিকে ভালোভাবে ভেজে নিয়ে আমি একটি প্লেটে তুলে নিলাম। ফোড়নে আমি ব্যবহার করেছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং পরিমাণ মতো জিরে। এরপরে আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা। এবার মশলাগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে যত সময় একটি সুন্দর সেন্ট না বার হয়। এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজটি একটু লাল লালভাবে ভেজে আসলেই এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি আমি একেবারে তেলের মধ্যেই ব্যবহার করলাম, কারণ যাতে টমেটোর থেকে পরে কোনো কাঁচা স্মেল বার না হয়। এখন আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার সেই পেস্টটি। এখন মশলাটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে সুন্দর করে। এখন আমি ব্যবহার করব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো, আর কিছুটা হলুদ। মশলাটিকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনি যত সময় ধরে মশলাটি কষাবেন ততই টেস্টি হবে রান্নাটি। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মশলার থেকে তেল ছেড়ে আসলে যাতে লেগে না যায় তাই আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি। এখন 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। আরও 2-3 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সেই ম্যারিনেটেড চিকেনগুলি এখানে দিয়ে দেব।
একে একে চিকেনের টুকরোগুলি আমি এখানে দিয়ে দিলাম। এখন মশলার সাথে চিকেনটি ভালোভাবে মিক্স করে নিয়ে আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দেব। এবারে ঢাকনা খুলে কিছুটা সময় নাড়ানোর পরে চিকেন থেকে যখন জল বেরিয়ে আসবে তখন আগের থেকে ভেজে রাখা সেই আলুটি এখানে দিয়ে দিলাম। এখন আমি রান্নাটি লো হিটে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে আমি সবশেষে ব্যবহার করেছি গরম মশলা এবং এর মাঝে প্রায় 2 থেকে 3 বার আমি ঢাকনা খুলে খুলে দেখেছি চিকেনটি সেদ্ধ হয়েছে কিনা। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।